শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে এক হতাশাপূর্ণ পারফরম্যান্সের পর ভারতীয় টিম এখন খেলতে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এক রোমাঞ্চকর টেস্ট সিরিজ। রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বুকে দ্বিতীয়বারের জন্য টি-20 বিশ্বকাপ জেতার পর ভারতীয় টিমের এখন যেখানে লক্ষ্য যে কোনো মূল্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা এবং যে কোনো উপায়ে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতা, সেখানে এখন সেই উদ্দেশ্যকে নিয়েই ভারতীয় টিম বাংলাদেশকে এই টেস্ট সিরিজে ধুয়ে দিতে মাঠে নামছে। ফাইনালি তাদের স্কোয়াডে একের পর এক বিধ্বংসী নতুন প্লেয়ারকে ফিরিয়ে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ভারত বনাম বাংলাদেশ দুর্ধর্ষ টেস্ট সিরিজটি ঠিক কখন থেকে কোথায় লাইভ শুরু হয়ে যাচ্ছে। এই ভারত বাংলাদেশের রোমাঞ্চকর সিরিজকে আমরা ঠিক কীভাবে একদম ফ্রিতে নিজেদের মোবাইল এবং টিভি চ্যানেলে দেখতে পাবো, এবং সর্বোপরি ভারতীয় টিম বাংলাদেশকে ঘরের মাটিতে একেবারে ধুয়ে দিতে যে এক দুর্ধর্ষ স্কোয়াড নিয়ে মাঠে নামছে, সেই স্কোয়াডে কাদেরকে রাখা হয়েছে, কাদেরকে বাদ দেওয়া হচ্ছে, তার A to Z সমস্ত ডিটেলস দেখে নিব আজকের এই একটি ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারত বাংলাদেশের রোমাঞ্চকর সিরিজটি দেখার জন্য যারা এক্সাইটেড রয়েছে তারা ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম IPL 2025 এবং IPL 2025-এর রিটেনশন অকশন সংক্রান্ত ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। হ্যাঁ বন্ধু, ভারতীয় টিম আগামী বছরের জুন মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে এই 19শে সেপ্টেম্বর থেকে 7ই জানুয়ারির মধ্যে বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে যাচ্ছে মোট দুর্ধর্ষ 10টা টেস্ট ম্যাচ, যেখানে ভারতীয় টিম এই শ্রীলঙ্কা সফরের পর ঘরের মাটিতে প্রথম এই টেস্ট সিরিজে শুরু করবে বাংলাদেশের বিরুদ্ধে, যেখানে প্রথম টেস্ট ম্যাচটি খেলা হবে আগামী 19শে সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বরের মধ্যে চেন্নাইয়ের M চিদম্বরম ক্রিকেট স্টেডিয়ামে, এবং অন্তিম টেস্ট ম্যাচটি খেলা হবে আগামী 27শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে কানপুরের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। হ্যাঁ বন্ধু, বাংলাদেশের বিরুদ্ধে এই দুটো টেস্ট ম্যাচ কিন্তু শুরু হয়ে যাবে ভারতীয় সময় অনুযায়ী ঠিক সকাল 9:30 থেকে, এবং যে টেস্ট ম্যাচগুলোকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু টিভিতে স্পোর্টস 18, DD স্পোর্টস এবং মোবাইলে সম্পূর্ণ বিনামূল্যে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে একদম ফ্রিতে দেখতে পাবো। এখন ভারতীয় টিমকে যেখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে এই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজটাকে জিততেই হবে, সেখানে ভারতীয় টিম বাংলাদেশকে হারিয়ে ধুয়ে দিতে যে দুর্ধর্ষ স্কোয়াড নিয়ে মাঠে নামছে, সেই স্কোয়াডে কারা রয়েছে সে কথা বললে এই স্কোয়াডে অলরাউন্ডার রূপে দেখা যেতে যাচ্ছে আবারও অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে। হ্যাঁ বন্ধু, বর্তমানে তো অক্ষর প্যাটেল ভারতের হয়ে টি-20 ODI সব ফরম্যাটেই খেলছে, কিন্তু অনেকদিন বাদে ভারতের দুই লেজেন্ড অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে আবারও কিন্তু এই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে একসঙ্গে খেলতে আমরা দেখতে পাবো, যেখানে এই স্কোয়াডে ওপেনার রূপে দেখা যেতে যাচ্ছে আবারও ক্যাপ্টেন রোহিত শর্মা, শুভমন গিল এবং যশস্বী জাসওয়ালকে। হ্যাঁ বস, ভারতের হয়ে টি-20 ক্রিকেটে কামাল করা যশস্বী জাসওয়ালকে BCCI কেনই যে ODI ক্রিকেটে সুযোগ দেয়নি সে তো আমার জানার বাইরে, কিন্তু আমরা যশস্বী জাসওয়ালের মতো বিধ্বংসী ওপেনারকে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে দেখতে পাবো, এবং যেখানে এই স্কোয়াডে একমাত্র স্পিনার রূপে দেখতে পাওয়া যাবে আবারও চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে। হ্যাঁ বন্ধু, ভারতীয় টিম কোন কালে যে একসঙ্গে কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালকে টেস্ট ক্রিকেটের সুযোগ দিত সে তো আমার মনে পড়ছে না, কিন্তু বর্তমানে যেহেতু চাহালের কোনো পাত্তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই কুলদীপ যাদবকেই আবারও ভারতীয় দলে টি-20 ODI-র পর টেস্ট ক্রিকেটেও খেলতে দেখতে পাবো আমরা, এবং আশা করব আমরা শেষবার যেখানে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজে কামাল করেছিল কুলদীপ যাদব, সেখানে বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে উঠবেন একাধিক সব উইকেট নিয়ে, যেখানে এই স্কোয়াডে আমরা প্রপার ব্যাটসম্যান হিসেবে দেখতে পাবো বিরাট কোহলি এবং সরফরাজ খানকে। হ্যাঁ বন্ধু, শেষবার যেখানে বিরাট কোহলি ভারতের হয়ে সাউথ আফ্রিকার মাটিতে শেষবার টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল, সেখানে কিন্তু এতদিন বাদে আবারও বিরাট কোহলিকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে দেখতে পাবো, এবং যেখানে আমরা সরফরাজ খানের মতো বিধ্বংসী ব্যাটসম্যানকে কিন্তু আবারও ভারতের জার্সিতে কামাল করতে দেখতে পাবো এই বাংলাদেশের সিরিজে, কেননা তিনি যেভাবে শেষবার এই ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র 5টা ইনিংসে ব্যাট করে দুর্দান্ত স্ট্রাইক রেটের সঙ্গে 3টা অর্ধ সেঞ্চুরি ঠুকে দিয়েছিল, সেখানে তিনি আবারও জ্বলে উঠবে নিশ্চিত রূপে। তবে দুঃখের বিষয় এই যে শ্রেয়স আয়ারের মতো ব্যাটসম্যান কিন্তু লাগাতারভাবে টেস্ট ক্রিকেটে ফ্লপ যাওয়ার কারণে তিনি কিন্তু ড্রপ হবেন। হ্যাঁ বন্ধু, সবাইকে জানিয়ে রাখি একটা সময় শ্রেয়স আয়ারের ব্যাট টেস্ট ক্রিকেটে দুর্দান্তভাবে চললে কি হবে, তিনি কিন্তু শেষ 12টা টেস্ট ইনিংসে ভারতের হয়ে একবারও কিন্তু 30+ ইনিংস করতেই পারেনি, আর সে কারণের জন্যই তিনি বাদ পড়বেন। এরপর এই স্কোয়াডে পেসার রূপে দেখতে পাওয়া যাবে আবারও জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি অথবা মুকেশ কুমার এবং আকাশদীপকে। হ্যাঁ বন্ধু, আবারও সেই টি-20 বিশ্বকাপ 2024-এর পরে জাসপ্রীত বুমরার মতো ভয়ঙ্কর ফাস্ট বোলারকে আমরা খেলতে দেখতে পাবো বাংলাদেশ সিরিজে। তবে এখানে জানিয়ে রাখি মোহাম্মদ শামি বর্তমানে ফিট থাকলেও BCCI
বিসিসিআই হয়তো তাকে এই বাংলাদেশের সিরিজে খেলতে দেবে না, কেননা যেরকমটা বললাম ভারতীয় টিম কিন্তু আগামী 100 দিনের মধ্যে 10টা গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে, তাও আবার নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো টিমের বিরুদ্ধে। তাই ভারতীয় টিম এই লেজেন্ড ফাস্ট বোলারটিকে একটু রেস্ট দিতে বাঁচিয়ে রাখবে এই বাংলাদেশ সিরিজ থেকে। আর এরকমটা হলে আমরা মুকেশ কুমারকে কিন্তু স্বামীর জায়গায় খেলতে দেখতে পাবো। তবে এখানে আবারও খেলতে দেখতে পাওয়া যাবে বাংলার এই দুর্দান্ত ফাস্ট আকাশদীপকে, যে কিনা এই শেষবার ভারতের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ করেই দুর্দান্তভাবে 3টে উইকেট নিয়ে ইংল্যান্ড টিমকে ফাঁপড়ে ফেলে দিয়েছিল। যেখানে এই স্কোয়াডে উইকেট কিপার ব্যাটসম্যান রূপে দেখতে পাওয়া যাবে আবারও ঋষভ পান্ত, KL রাহুল এবং ধ্রুব জুরেলকে। হ্যাঁ বন্ধু, সবাইকে জানিয়ে রাখি ঋষভ পান্ত যেখানে শেষবার এই বাংলাদেশের বিরুদ্ধেই 2022 সালের ডিসেম্বর মাসে টেস্ট ম্যাচ তথা সিরিজ শেষ করার পর যখন ভারতে ফিরে এসেছিল, তার পরক্ষণেই কিন্তু তার সেই ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটেছিল এবং তারপর তাকে বহু সময় জুড়ে কিন্তু ভারতের হয়ে খেলতে দেখতে পাওয়া যাচ্ছিল না। কিন্তু আবারও ঋষভ পান্ত প্রায় 2 বছর বাদে কিন্তু ভারতের হয়ে সেই বাংলাদেশের বিরুদ্ধেই কামব্যাক করতে যাচ্ছে। যেখানে গুড নিউজ এটাই যে ধ্রুব জুরেলের মতো নতুন উইকেট কিপার ব্যাটসম্যান, যে কিনা সেই ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্তভাবে উইকেট কিপিং করার পাশাপাশি ভারতীয় টিমকে সেই চতুর্থ টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে যখন ভারতীয় টিম একটা সময় মাত্র 161 রান তুলতে পেরে 5টি উইকেট হারিয়ে ফেলেছিল এবং ম্যাচটাকে হারতে বসছিল, সেখানে তিনি যেভাবে গুরুত্বপূর্ণভাবে একটা 90 রানের ইনিংস খেলে ভারতীয় টিমকে কোথায় সেই 161 রান থেকে 307 রানে পৌঁছে দিয়েছে এবং ভারতীয় টিমকে ম্যাচ জিততে সাহায্য করেছিল, সেই ইনিংসের পর কিন্তু তিনি 100% ভাবে বাংলাদেশের বিরুদ্ধে তথা ভারতের টেস্ট দলে কন্টিনিউ ভাবে সুযোগ পেতে যাচ্ছে। তবে শ্রেয়স আইয়ার ড্রপ হলে কি হবে, KL রাহুলের মতো ব্যাটসম্যান কিন্তু 100% ভাবে কিন্তু আবারও ভারতের হয়ে টেস্ট দলে কামব্যাক করতে যাচ্ছে, কেননা তিনি শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত ইনিংস খেলার পরে ইনজুরির জন্য রুলড আউট হয়ে গেছিলেন। তো এই ছিল বাংলাদেশের বিরুদ্ধে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য যাবতীয় ডিটেলস এবং ভিডিও। ভালো লাগলে অবশ্যই করে দাও লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও এইভাবে ভারতীয় টিম IPL সংক্রান্ত ভিডিওর জন্য অবশ্যই করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।